বর্তমানে আমরা মধুকে কিন্তু শুধুমাত্র আমরা ওই বিভিন্ন ওষুধের মধ্যেই মধুকে পাই। সর্দি কাশি হলে তখন আমাদের মধুর কথা মনে পড়ে। আমাদের যে কোভিড আমাদের যে আমরা কাটিয়ে আসলাম কোভিডের পিরিয়ড, তাতে কিন্তু মধুর কনজাম্পশন অনেক বেড়েছে। তো সুতরাং মধুর মধ্যে ওষুধি গুণ যে আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা ওই অসুস্থ না হলে আমরা মধুকে কেউ খাবার হিসেবে নিই না। কিন্তু মধুর মধ্যে যে এই যে শরীরের ইমিউনিটি বাড়ানোর একটা যে ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আমরা যদি রেগুলার মধুকে সেবন না করি তাহলে কিন্তু সেই ইমিউনিটি কখনো আমাদের পক্ষে আমাদের কিন্তু শরীরে পারবে না। সুতরাং মধু আমাদের রেগুলার খেতে হবে। আমাদের দেশ যেখানে বিশ্বে মধু উৎপাদনে এবং এক্সপোর্টে দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের চীনের পরে, আমাদের প্রায় 1.35 লক্ষ মেট্রিক টন আমরা মধু তৈরি করছি, কিন্তু তার মধ্যে 80% মধু কিন্তু আমরা রপ্তানি করে দিচ্ছি। আমরা বিভিন্ন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে আমরা রপ্তানি করে দিচ্ছি। মাত্র 20% মধু আমাদের দেশে পড়ে থাকে। তো সুতরাং আমাদের দেশে কিন্তু মধুকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই মধুর কিন্তু বিশ্বের বাজারে কিন্তু আমরা যদি দেখি, এর একটা বিশাল একটা প্রাইস রয়েছে এবং প্রিমিয়াম কিছু মধু আছে। যেমন সাধারণভাবে আমাদের দেশে যে সমস্ত মধু পাওয়া যায় তার মধ্যে হিমালয়ান যে মধু বা অ্যাকাশিয়ান যে মধু, অ্যাকাশিয়া ফুল থেকে যে মধু পাওয়া যায়, সেই মধুর দাম অন্যান্য মধুর তুলনায়, যেখানে অন্যান্য মধু 500 টাকা কেজিতে বিক্রি হয়, সেখানে প্রায় 1.5 থেকে 2,000 টাকা এই সমস্ত মধুর দাম পাওয়া যায়। আবার নেপালের পার্বত্য অঞ্চল থেকে একটা মধু পাওয়া যায়, সেখানে প্রায় 5,000 ফিট 5,000 মিটার উচ্চতায় বা তারও উচ্চতায় একটা বিশেষ ধরনের মধু পাওয়া যায়, এপিস ল্যাবোরেশিয়া বলে একটা প্রজাতির মৌমাছি থেকে। সেটারও দাম প্রায় কিন্তু 2,500 থেকে 3,000 টাকা বা তারও বেশি। নিউজিল্যান্ড থেকে একটা মধু পাওয়া যায়, আমরা মানুকা হানি বলি। সেখানে হচ্ছে একটা বিশেষ ধরনের পার্বত্য যে উপত্যকা, পাহাড়ি উপত্যকা, সেই উপত্যকায় একটা বিশেষ ধরনের ঝোপ জাতীয় একটা গাছ থেকে, আগাছা থেকে একটা ফুলের পুষ্পরস থেকে মধু তৈরি হয়, একে বলে মানুকা হানি। সেই মানুকা হানির মধ্যে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যে কারণে সেই মধুকে ইভেন অপারেশন করার পর সেই ক্ষতস্থানের যাতে প্রদাহ না হয়, সেখানে সেই মধুকে লেপন করা হয়। তা সেই মধু প্রায় কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়, যদি অরিজিনাল সেই মধু পাওয়া যায়। তো এরকম আমরা বিশ্বে বিভিন্ন প্রিমিয়াম হানি কিছু আমরা খবর পেয়েছি, যেমন আমাদের কাছে রয়েছে। যেমন টার্কিতে যে আমাদের কাস্পিয়ান যে সি, তার যে একটা পার্বত্য অঞ্চল আছে, সেখানে একটা গুহার ভেতর একটা মধু পাওয়া যায়, যেটাকে বলে এলভিস হানি। তা সেই এলভিস হানি কিন্তু বিশ্বে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আছে, প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত কেজি হিসাবে এই মধু বিক্রি হয়, এবং এই মধু খুবই দুষ্প্রাপ্য। এই মধু খুবই, প্রতি বছর খুব কম পরিমাণে এই মধু উৎপাদন হয়, এবং এর মধ্যে বিশেষ কিছু খনিজ গুণ বিশেষ কিছু রয়েছে, যে কারণে এই মধুটার দাম অনেক বেশি।